প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষা 2025 যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন 100% কমন নিশ্চিত সকল বোর্ডের জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ এইচএসসি পরীক্ষা 2025 যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশনটি প্রদান করব। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের এই সময়ে কাজে লাগবে। এই শর্ট সময়ে এই সাজেশনটি ফলো করে যদি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য A+ নিশ্চিত থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চলে যাচ্ছি মূল ভিডিওতে। যুক্তিবিদ্যা পরিচিতি প্রথম অধ্যায়টি ছিল 3 অধ্যায়, যেটা আছে যুক্তির উপাদান, চতুর্থ অধ্যায় বিধেয়ক, পঞ্চম অধ্যায় ছিল অনুমান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান এবং সপ্তম যে অধ্যায়টি আছে আরোহ অনুমান ও আরোহ অনুমান ভিত্তি। এই অধ্যায় এখানে শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। এই অধ্যায়গুলো থেকে আপনারা যে সিকিউ প্রশ্নগুলো পাবেন সেই সিকিউ এর আলোকে আজ আমি প্রথমে আলোচনা করব, তারপরে এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যা পরিচিতি এই অধ্যায় থেকে আপনারা একটি প্রশ্ন কনফার্ম কমন পাবেন, একটি এখান থেকে থাকবে। যুক্তির উপাদান এই অধ্যায় থেকে আপনারা পাবেন 2টি প্রশ্নের উত্তর এবং বিধেয়ক এইখান থেকে পাবেন আপনারা একটি। তাহলে প্রথম যে 3টি অধ্যায় আছে 1, 3 এবং 4, এই 3টি অধ্যায় কমপ্লিট করে গেলে আপনাদের কনফার্ম 4টি কমন থাকবে। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে মোট 11টি প্রশ্নের মধ্যে অ্যান্সার করতে হবে 60টি প্রশ্নের। তাহলে এখানে বাকি যে 3টা অধ্যায় আছে, এখানে পঞ্চম অধ্যায় অনুমান, ষষ্ঠ অবরোহ অনুমান এবং সপ্তম আছে আরোহ অনুমান ও আরোহ অনুমান ভিত্তি। এই অধ্যায় 3টি থেকে আপনারা পাবেন 60টি প্রশ্ন। এই অধ্যায় 3টি থেকে আপনারা পাবেন 60টি। তাহলে 7 এই দিকে থাকতেছে 4, 7 আর 4 মোট হচ্ছে 11টি প্রশ্ন মধ্যে আপনাদেরকে দিতে হবে সবেমাত্র 60টি। তাহলে 60টি প্রশ্ন যদি কমন রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 5, 6 এবং 7 এই 3টি অধ্যায় সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। এই কয়েকটি অধ্যায় যদি সম্পূর্ণ আপনারা কমপ্লিট করে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে A+ পাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তবে অতিরিক্ত অপশন হিসেবে আপনারা যুক্তির উপাদান এই 3 অধ্যায়টি সাথে রাখতে পারেন। 3 অধ্যায়ে কনফার্ম আপনারা 2টি পাবেন, বা সমন্বিত প্রশ্ন করলে 2টি না পেলে একটি অবশ্যই পাবেন। আর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 3টি অধ্যায় থেকে সমন্বিতভাবে 60টি প্রশ্ন অবশ্যই দিবে। তবেই আপনাদের 11টি প্রশ্ন কমপ্লিট হবে। 11টি কমপ্লিট হলে তাহলে সহজেই আপনারা এই সিকিউ প্রশ্ন কমন রাখার জন্য সিকিউ যেগুলো আপনাদের করা দরকার সেই অধ্যায়গুলো আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিতেছি। আপনারা সেই ক্ষেত্রে রাখবেন যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টি অধ্যায় অবশ্যই রাখবেন এবং অতিরিক্ত হিসেবে 3 অধ্যায়। এই 4টি অধ্যায় যদি আপনারা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেন 100% A+ নিশ্চিত। এই 4টি অধ্যায় অবশ্যই আপনারা কমপ্লিট করে যাবেন, তাহলে অবশ্যই আপনাদের সিকিউ পরীক্ষা ভালো হবে। এখন এমসিকিউ এর জন্য আপনাদের যে সাজেস্টটা করব এমসিকিউ, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যে 10টি স্বনামধন্য যে কলেজ আছে সেই 10টি ঢাকার আশপাশে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো 10টি বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করবেন সাজেশন থেকে কিংবা টেস্ট পেপার থেকে, বা সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট থেকেও আপনারা কমপ্লিট করতে পারেন। এছাড়াও যেটা বলবো যে বোর্ড ভিত্তিক যে প্রশ্ন 2019 সাল থেকে আপনারা 23 সাল পর্যন্ত 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ পড়বেন এবং ব্যাখ্যা সহকারে পড়বেন। সেক্ষেত্রে অনেকটা আপনাদের এগিয়ে রাখবে ব্যাখ্যা সহকারে পড়লে। এবং এর পাশাপাশি আপনারা যে বোর্ড বই আছে বোর্ড বইয়ে লাইন বাই লাইন ইন্ডিকেট আকারে যেগুলো দাগ দেওয়া আছে বা দাগ আপনারা রিডিং পড়ার সময় দাগ দিয়ে পড়বেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা বোর্ড বই এগিয়ে রাখবে। তাই আপনারা বোর্ড কোশ্চেন করবেন 19 সাল থেকে 23 সাল পর্যন্ত। এমসিকিউর জন্য স্বনামধন্য 10টি কলেজ পড়বেন
অবশ্যই ব্যাখ্যা আকারে এবং বোর্ড বইটা অবশ্যই ভালো করে করবেন, তাহলে এমসিকিউ আপনাদের 30-এর মধ্যে অনেকটা কমন পাওয়া ইজি। তবে প্রত্যেকটি অধ্যায় থেকে, এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে প্রত্যেকটা থেকেই কম বেশি মনে করেন যে 3টা 4টা 5টা পর্যন্ত এমসিকিউ থাকতে পারে, 3টার অধিক থাকবে, অবশ্যই 3টার অধিক থাকবে। তবেই আপনাদের এই এমসিকিউটা 30-এর মধ্যে অনেকটা আপনাদেরকে এগিয়ে রাখবে, 30টা আপনাদের অনেকটা এগিয়ে রাখবে। এক্ষেত্রে আপনার সিকিউয়ের জন্য এই 5, 6, 7, 3 এই অধ্যায় এবং এমসিকিউর জন্য যে কথাগুলো বললাম এগুলো যদি আপনার কাছে লাগান তাহলে অল্প সময়ের মধ্যে এ প্লাস নিশ্চিত আপনাদের জন্য থাকবে। আজ এ পর্যন্ত, নতুন কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ।